আবার ফের আবার গম কেটে নিয়ে যায়। ও করে কি আমার জমি তুরাই ধান কেটে নিয়ে যায়, আমার নামে মামলা দেয়। আমি কালকেও আমার এই যে হচ্ছে 20 দিন জামিন হলাম, আবার 20 দিন জামিন হয়ে আসতে লাগে, আবার ফের আমার পুলিশ দিয়ে ধরা দিলি। আপনার নাম কি? আমার নাম টিক্কা। টিক্কা। বাড়ি? বাড়ি চকরঘর উত্তরপাড়া। কি ঘটনা সংক্ষিপ্ত বলুন তো। সংকেতে বলতেছি যে এই জমিটা অরিজিনালে আমার বাপ চাচারে, আমার দাদারা সবাই লাগে আমার এক দাদাকে, আমার আব্দুল দাদা কাছে রেজিস্ট্রি করে দিয়েছে। রেজিস্ট্রি করে দেওয়ার পর এখন বর্তমান এই জমির ধান হাতিরা মানে না, সেও আমার আর এক দাদা সালপাল মানে না। রাত্রি এইবারে সভা হয়, সবার মাঠেতে মানুষ সভা শুনতে আসে, আর ও রাত্রি চুরি করে ধান কেটে নিয়ে গেছে। এই কাতি মাসের ঘটনা। আবার ফের আবার গম কেটে নিয়ে যায়। ও করে কি আমার জমি তুরাই ধান কেটে নিয়ে যায়, আমার নামে মামলা দেয়। আমি কালকেও আমার এই যে হচ্ছে 20 দিন জামিন হলাম, আবার 20 দিন জামিন হয়ে আসতে লাগে, আবার ফের আমার পুলিশ দিয়ে ধরা দিলি। কুমোরখালী থানায় আমরা গেলে পারে কোনো কেস কাম নিচ্ছে না। এই কাজগুলো কে করে? এই কাজগুলো আতির করতেছে, আরও 2 ভাই হচ্ছে সিদ্দিক, আর সিদ্দিকের সওয়াল পুলিশ আছে, ওই ওরাই ওইসব করে। আমরা থানা মানে অত বুঝি টুঝিনি, এখন ওরা এইসব ধরনের কাজ করতেছে। আর আমরা আমার থানায় গেলে কোনো কেস কামও নিচ্ছে না। কারণ গেলে পারে নিচ্ছে না। কারণ আমি তা কি খাব যে তোরা বিনি অন্যায় একজনের কেস করবে, অথচ কাল আমার ভাই সকলে মারি হাসপাতালে, এখনও ঠ্যাঙের পর কোপ মারিয়ে হাড়ের লোহার পাতি লাগাতেছি, সে এখনও বর্তমান বিছানে পড়ে আছে। আমরা কি করবো ভাই? এখন আমি চাচ্ছি জিনিসটা সমাধান, সুষ্ঠু তদন্ত হিসাবে আমি এই জন্য পরিষ্কার চাই। এই খয়বার রাত্রিতে ধান কেটে নিয়ে গেছিলেন, আর রান্নাবাড়িতে সবাই রাত্রি ধান কেটে